একটু আগে বলছিলাম যে আমরা নিজেদের সেই হৃদয়ে নাও থাকতে পারি, কিন্তু পিতার হৃদয়ে রয়েছে এবং মধ্যস্থতার প্রার্থনায় আমরা পিতার হৃদয়ের সাথে যুক্ত হই। ঠিক আছে, এখানে পিতার হৃদয়ে যে ভালোবাসা মানুষের জন্য, সর্বজাতির জন্য, আর মধ্যস্থতা প্রার্থনা করলে আমরা তার হৃদয়ের সাথে যুক্ত হই, কারণ তিনি অংশীদার। কিন্তু বাইবেলে কিছু কিছু ঘটনা আমরা যদি দেখি, আমরা মনে হবে যে পিতা ভালোবাসেন না, মানুষ বেশি ভালোবাসেন। অব্রাহামের জীবনে যদি আমরা দেখি, আদি পুস্তক 18 অধ্যায়, এখানে দেখলে মনে হবে অব্রাহাম বেশি ভালোবাসে সদম গমোরাকে। ঈশ্বর সদম গমোরা দুটো সেই ছোট ছোট শহর বা দেশ তিনি ধ্বংস করতে চেয়েছিলেন, এবং সেখানে দেখা যাচ্ছে অব্রাহাম তিনি অনুরোধ করছেন, ও প্রভু, যদি সেখানে 50 জন ধার্মিক পাওয়া যায় তাহলে কি তুমি সেই দেশ রক্ষা করবে না? এবং ধার্মিকের সাথে মানে দুষ্টের সঙ্গে ধার্মিককে ধ্বংস করা কি তোমার উচিত? তুমি তো জগতের ন্যায় বিচার কর্তা। তখন ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, না, যদি 50 জন সাধু ব্যক্তিকে পাই তাহলে আমি ওই দেশ সদম গমোরা আমি ধ্বংস করব না। তারপরে অব্রাহাম আবারও দর কষাকষি করে আবারও বললেন, যদি 45 জন পাওয়া যায়, প্রভু, যদি 5 জন ধার্মিক কম থাকে তাহলে কি ওই দেশকে তুমি রক্ষা করবে না? ঈশ্বর বলেন, আচ্ছা, 45 জন থাকলে, ভালো লোক থাকলে আমি ওই দেশ ধ্বংস করবো না। সদম গমোরা কোথায় পড়ে যান? অব্রাহাম বলছে, ও যদি সেখানে 5 জন আরো কম থাকে, 40 জন থাকে, তাহলে কি তুমি ওই দেশ রক্ষা করবে? তাহলেও যেন ওই দেশ ধ্বংস না হয়। 30 জনের অনুরোধে তুমি কি রক্ষা করবে না? তখন ঈশ্বর বলেন, হ্যাঁ, ঠিক আছে, ওই দেশে যদি 30 জন ভালো মানুষ পাওয়া যায় তাহলেও আমি ধ্বংস করবো না। তারপরে আব্রাহাম বলেন, ও প্রভু, আরেকটা বার আমি সাহসী হয়ে একটা প্রার্থনা করি, যদি সেখানে 20 জন পাওয়া যায়, 20 জনের কারণেও তুমি দয়া করে এই দেশ ধ্বংস করো না। তখন ঈশ্বর বলেন, ঠিক আছে, যদি 20 জন পাওয়া যায় ভালো মানুষ, তাহলে আমি সদম গমোরাকে ধ্বংস করবো না। তারপরে সেই অব্রাহাম আবার বলেন, ও প্রভু, আপনি কিছু এবার ক্রুদ্ধ হবেন না, আমার উপরে বিরক্ত হবেন না, আমি আরেকবার অনুরোধ করি, আমাকে আরেকবার সুযোগ দেন। আর সেটা হচ্ছে, যদি 10 জন পাওয়া যায়, 10 জন হলেও কি এই দেশকে ধ্বংস করবেন না? এই দেশকে রক্ষা করবেন? হ্যাঁ, যদি 10 জন পাওয়া যায় তাহলে কি রক্ষা করবেন না? তখন ঈশ্বর বলেন, ঠিক আছে, 10 জনও যদি পাওয়া যায় আমি এই দেশ ধ্বংস করব না। এবং তারপরে কথা বলা শেষ হলে পর ঈশ্বর চলে গেলেন সেখান থেকে। এখানে আমরা যদি পড়ি, আমাদের কাছে মনে হয় ঈশ্বর ধ্বংস করতে চাচ্ছেন আর অব্রাহাম রক্ষা করতে চাচ্ছে। অব্রাহাম অনুরোধ করছে, উপরোধ করছে, ও প্রভু, ধ্বংস করো না, যদি 50 জন, যদি 40 জন, যদি 30 জন, 20 জন, এমনকি 10 জন মানুষ পাওয়া গেলেও তুমি ধ্বংস করো না। এটা দেখলে কি মনে হয়? অব্রাহাম ঈশ্বরের থেকে ভালো, অব্রাহাম ঈশ্বরের থেকে বেশি দয়ালু, অব্রাহাম মানুষের জন্য বেশি চিন্তা করে, অব্রাহাম মানুষকে বেশি ভালোবাসে, এরকম মনে হয়। কারণ অব্রাহাম অনুরোধ করছেন আর ঈশ্বর সেটা শুনছেন, না হলে কি জানি ঈশ্বর ধ্বংসই করে দিতেন, 50 জনের বেশি থাকলেও তিনি ধ্বংস করতেন। আজকে অব্রাহামের অনুরোধে ঈশ্বর বলেছেন, ঠিক আছে, 10 জন হলেও ধ্বংস করব না। বিষয়টা অনেক এরকম। কিন্তু যদি আমরা তার আগে দেখি, একটু আগে যাই, তাহলে আমরা দেখব এই 18 অধ্যায় 17 পদে লেখা আছে, আর সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি অব্রাহাম হইতে লুকাইব? এবং তারপরে তিনি লুকাবেন না, তিনি বলেছেন, আমি যেটা করতে যাচ্ছি আমি সেটা প্রকাশ করব। 20 পদে দেখেন, পরে সদাপ্রভু কহিলেন, সদম ও গমোরার ক্রন্দন অত্যাধিক এবং তাহাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দন অনুসারে তাহারা সর্বতভাবে করিয়াছে কিনা, যদি না করিয়া থাকে তাহাও জানিব। ঈশ্বর আব্রাহামকে বলছেন, আমি যা করবো এটাকে আমি লুকাবো? আমি একটা কাজ করতে যাচ্ছি এখন, আর সেটা হচ্ছে আমি বিচারের জন্য আসছি, আমি বিচার করব, আমার কাছে ক্রন্দন উপস্থিত
হয়েছে সদম গমোরার মানুষ মানে অত্যাচারের ক্রন্দন। এবং আমি এখন এসেছি দেখার জন্য, যদি দেখি সত্যি তা হচ্ছে তাহলে আমি বিচার করে দেশ ধ্বংস করে দেব। এই যে বিষয়, ঈশ্বর পিতা ঈশ্বর তিনি আব্রাহামকে বললেন, কেন বললেন? তিনি না বললেও পারতেন, তিনি আব্রাহামের কাছ থেকে কেন লুকাতে হবে? মানে বলছে আমি কি আব্রাহামের কেন প্রকাশ করতে হবে? তিনি বলছেন আমি কি লুকাবো, আমি যা করবো। এখানে বাইবেল বলে যে জিরোমীয় 33 অধ্যায় 3 পদ, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব, এমন মহৎ দুরূহ বা গুপ্ত বিষয় তোমাকে জানাবো যা তুমি জানো না। ঈশ্বর তার লোকদের কাছে, তার যারা তাকে ভালোবাসে মানে আব্রাহামের মতো, তাদের কাছে গুপ্ত বিষয় প্রকাশ করেন। দেশ ধ্বংস হতে যাচ্ছে, আমি বিচার আনতে যাচ্ছি, তুমি দাঁড়াও, প্রার্থনা করো। ঈশ্বর আব্রাহামের কাছে গুপ্ত বিষয় প্রকাশ করেছেন যেন আব্রাহাম ক্রন্দন করে, যেন আব্রাহাম ফাটলে দাঁড়ায়, আব্রাহাম যেন দেশের পক্ষে মিনতি করে। আর এই কারণে, না হলে ঈশ্বরের কোনো দরকার নাই মানুষের সঙ্গে বলা, মানুষের সঙ্গে আব্রাহামকে বলার কোনো দরকার নেই। যদি ঈশ্বর মনে করতেন আমি ধ্বংস করব, আর কেউ এটা কোনো সুযোগ নাই, কিন্তু ঈশ্বর আব্রাহামকে সুযোগ দিয়েছেন। দিয়েছিলেন যেন কেউ ওই দেশের পক্ষে বিনতি করে। কারণ বাইবেল বলে ঈশ্বর যখন বিচার করেন তিনি দয়া স্মরণ করেন। বাইবেল লেখা আছে তোমার বিচারের সময় তুমি অনুগ্রহ স্মরণ করো, তুমি দয়া স্মরণ করো। আর এই জন্য মোশি বারবার করে ঈশ্বরকে স্মরণ করাই দিয়েছিলেন। যখন ঈশ্বর বলেছিল আমি এখন ইসরায়েল জাতিকে ধ্বংস করবো, তারা পাপ করেছে, তখন মোশি বলেছিল ও প্রভু তুমি কি দয়া স্মরণ করবে না? তোমার প্রতিজ্ঞা স্মরণ করো, তুমি এই জাতিকে ভালোবেসে মিশর থেকে বের করে এনেছ, তুমি এই জাতিকে সাহায্য করো। আমরা যদি মোশির জীবনে দেখি একই বিষয়, এই প্রার্থনাকারীকে ঈশ্বর তুলেছিলেন যেভাবে আব্রাহামকে তিনি তুলেছিলেন সদম গমোরার জন্য। আর এটা পিতার বিষয়। আমাদের দেখলে মনে হয় পিতা ঈশ্বর চিন্তা করেন না, পিতা ঈশ্বর ভালোবাসেন না, কিন্তু আসলে তা নয়। তিনি বিচারক, তিনি ন্যায় বিচারক, তিনি পবিত্র, কিন্তু তিনি দয়াশীল। আর এই কারণে তিনি বিনতিকারীদেরকে উঠান, প্রার্থনাকারীরা আমরা যেন দেশের পক্ষে বিনতি করি, সেভাবে তিনি মোশিকে উঠিয়েছিলেন। দেখেন এখানে লেখা আছে যাত্রা পুস্তক 3 অধ্যায়, মোশি এমনকি যেতেই চায় না। এখানে লেখা আছে না, আমরা তারপরে দেখি, আমরা এখানে দেখি 32 অধ্যায়, আমি একদম শেষে চলে যাই, পরে প্রথমে আসি। শেষে দেখেন ইসরায়েলের জন্য মোশির সাধ্য সাধনা। পরদিন মোশির লোকদের কহিলেন তোমরা মহাপাপ করিলে, এখন আমি সদাপ্রভুর নিকটে উঠিয়া যাইতেছি, যদি সম্ভব হয় তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করিব। ওরে মোশি সদাপ্রভুর নিকটে ফিরিয়া গিয়া কহিলেন হায় হায়, এই লোকেরা মহাপাপ করিয়াছে, আপনাদের জন্য স্বর্ণদেবতা নির্মাণ করিয়াছে, এখন ইহাদের পাপ ক্ষমা করো, আর যদি না করো তবে আমি বিনয় করিতেছি তোমার পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেলো। এটা কিরকম বিষয়? এটা অদ্ভুত বিষয় যে মোশি বলছেন তুমি ঈশ্বর তোমাকে পাপ ক্ষমা করতেই হবে, ইসরায়েলের পাপ ক্ষমা করো, আর যদি না করো তাহলে আমিও স্বর্গে যেতে চাই না, আমার নামও কেটে ফেলো, আমি স্বর্গে আমি একা স্বর্গে যেতে চাই না যদি তোমার এই ইসরায়েল জাতি যেন যদি রক্ষা না পায়। কারণ ঈশ্বর বলেছিলেন যে আমি এখন তুমি সরে যাও, আমি লোকদেরকে ধ্বংস করবো। তো তারা পাপ করেছে, তারা মহাপাপ করেছে, স্বর্ণ দেবতা নির্মাণ করেছে, এখন আমি তাদের ধ্বংস করবো, তুমি সরে যাও আমার সামনে দিয়ে। কিন্তু মোশি উবুর হয়ে প্রার্থনা করছিলেন। অনেক জায়গায় বাইবেল আছে মোশি এবং হারুন তারা উবুর হয়ে ঈশ্বরের কাছে বলেছেন ও প্রভু তুমি এই জাতির পাপ ক্ষমা করো, ইসরায়েলকে ক্ষমা করো। তারা দেবতার উপাসনা করেছে, তারা মন্দ কাজ করেছে, পাপ করেছে, ব্যভিচার করেছে, তুমি ক্ষমা করো, আর যদি না করো তাহলে আমার নামও কেটে থাকো, আমারও দরকার নেই। এইভাবে নিজেদেরকে সেই মৃত্যুস্থানে রেখে নিজেদেরকে একেবারে উজাড় করে সেই বেদির উপরে ঢেলে দিয়ে বলেছে যেন এই দেশকে রক্ষা করো। এটা দেখলে আমাদের তখন আবার মনে হয় কি জানি ঈশ্বর মনে হয় ঈশ্বরের থেকে মোশি বেশি ভালোবাসে, মোশি ইসরায়েলকে বেশি ভালোবাসে। মোশি এবং হারুন ইসরায়েলের মহাপুরোহিত, যাজক,
তারা মনে হয় বেশি ভালোবাসে, ঈশ্বর ভালোবাসে না, এটা মনে হয়। কিন্তু আমরা যদি ফিরে যাই, আমরা যদি দেখি কে মোশিকে আহ্বান করেছিল, কে বলেছিল ইসরায়েল জাতিকে বের করে নিয়ে আসো, কার হৃদয় থেকে কে এই প্রার্থনা মানুষকে তুলেছিল? আমরা অনেক সময় এমন ভাবে প্রার্থনা করি, ও প্রভু তুমি আমাদেরকে বাঁচাও, আর তুমি যদি না মানে এমন ভাবে প্রার্থনা করি, মোশির মতন সাধ্য সাধনা করি। এটা ঠিক আছে, আমরা কান্নাকাটি করি, ও প্রভু বাঁচাও, তুমি না বাঁচালে আমরা মরে যাব, বা অমুক তমুক এই মানুষকে যদি তুমি সুস্থ না করো, আমার স্ত্রী বা আমার ছেলে মেয়ে। এটা ঠিক আছে, কারণ এটা ঈশ্বর আপনাকে প্রার্থনা সেই কথা ডাক দিয়েছেন। কিন্তু যদি আমরা কখনো এমন ভাবে প্রার্থনা করি যে ঈশ্বরের থেকে আমি আমার ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসি, বা আমি আমার বাবা মাকে বেশি ভালোবাসি, ঈশ্বর কম ভালোবাসো, ও ঈশ্বর তুমি তুমি কি করতেছো আমি জানি না, কেন তুমি প্রার্থনার উত্তর দিচ্ছ না আমি জানি না, কেন সুস্থ হচ্ছে না জানি না, তুমি কেন এত খারাপ জানি না, এইভাবে যদি প্রার্থনা করি, আমাদের হৃদয় পরীক্ষা করতে হবে। আমাদের জানতে হবে যে আমাদের পিতা ঈশ্বরের থেকে থেকে প্রেমময় আর কেউ নাই। তিনি আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন প্রার্থনা করা। তার হৃদয় সবচেয়ে বেশি ভারাক্রান্ত। আমরা যখন অসুস্থ থাকি, আমরা যখন না খেয়ে থাকি, আমাদের যখন দুঃখ বেদনা ব্যথা, তখন আমাদের পিতা সবচেয়ে বেশি ভারাক্রান্ত। তিনি ধ্বংস করতে চান না, কিন্তু আমাদের পাপ বা পরীক্ষা, আমাদের মন্দতা, আমাদের অবিশ্বাস, আমাদের সন্দেহ, আমাদের ভয়, বিভিন্ন বিষয়ে আমরা আঁকড়ে এমন ভাবে থাকে যে আমরা তার উত্তর পাই না, আমরা উত্তর দেখতে পাই না। কিন্তু এটা পিতার দোষ না যে পিতা যে তিনি দিচ্ছেন না, আমরা বেশি চাচ্ছি, তা নয়। আমরা বসি সেই সাধ্য সাধনা দেখলে মনে হয় যে ঈশ্বর ঈশ্বরকে ভালোবাসেন না, বসি বেশি ভালোবাসেন। কিন্তু আসলে আমরা যদি ফিরে গিয়ে দেখি, আমরা যদি সেই 3 অধ্যায় ফিরে যাই, ঈশ্বর বলেছেন, দেখো ইসরায়েল সন্তানদের ক্রন্দন আমার নিকট উপস্থিত হইয়াছে। 9 পদ থেকে 3 অধ্যায় 9 পদ। মিশরীয়রা তাদের প্রতি যে দৌরত্ব করেছে আমি দেখেছি, অতএব আইসো, আমি তোমাকে ফরনের কাছে পাঠাই। ঈশ্বর বলে, এখন তখন মসজিদ করছে, আমি কে যে যাবো? মসজিদ যেতে চাইনি, মসজিদ সেই ভালোবাসা ছিল না। আমরা যদি যাত্রার পুস্তক 4 অধ্যায় দেখি, মসি আবারও বলছেন, আমি যাব না। মসি বলছেন, কিন্তু দেখুন তারা আমাকে বিশ্বাস করবে না, আমার কথা শুনবে না, এবং বলবে যে সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই। পরে মসি সদাপ্রভু কইলেন, মসি আবার বলেন, হাই প্রভু, আমি বাক্যটু নই, আমি কথাও বলতে পারি না। হ্যাঁ, এবং শেষে 13 পদে দেখেন, 13 পদে 4 অধ্যায় 13 পদে আছে, তিনি কইলেন, মসি বললেন, হে প্রভু, বিনয় করি, যার হাতে পাঠাইতে চাও পাঠাও, অন্য কারো হাতে পাঠাও, আমাকে পাঠাইও না। তখন মসির প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাই যে মসি যে দয়ালু ছিল তা না, ঈশ্বর দয়ালু ছিলেন। ঈশ্বর তাকে জোরাজুরি করছিলেন, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। এবং মসি বলছিলেন, না না না, আমি যাবো না, আমি আমার কথা তারা শুনবে না, আমি কে, ফরনের সামনে দাঁড়ানো কে, এবং ইসরায়েল জাতীয় শুনবে না, তার ভয় ছিল। এবং বলেছিল, আমি বাক করবো না, আমি কথা বলতে জানি না, অনেক ধরনের অজুহাত ছিল। এবং ফাইনালি বলেছিল, প্রভু তুমি আরেকজনকে পাঠাও। এখানে আমরা দেখতে পাই যে মসির যে হৃদয় ইসরায়েল জাতি, সেটা ঈশ্বরের কাছ থেকে, তার বাধ্যতা। তারপরে মসির বাধ্য হয়েছিলেন, হ্যাঁ, এবং বাধ্য হয়ে তিনি গিয়েছিলেন, এবং ঈশ্বরের হৃদয় ঈশ্বর তাকে দিয়েছিলেন, পিতার হৃদয় মসি বহন করছিলেন। পরবর্তীতে 32 অধ্যায়ে সদাপ্রভু মসিকে কইলেন, আমি এই লোকদিগকে দেখিলাম, দেখো তারা শক্তবীর জাতি, এখন তুমি ক্ষান্ত হও, তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হোক, আমি তাহাদেরকে সংহার করিব এবং তোমার থেকে বড় জাতি করব। তখন মসি আপন ঈশ্বর সদাপ্রভুকে বিনয় করিয়া কইলেন, হে সদাপ্রভু, তোমার যে প্রজাদিগকে তুমি মহাপরাক্রম এবং বলবান হস্ত দিয়ে মিশর থেকে বাহির করে আনছে, তাহাদের বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রজ্বলিত হইবে? তাহলে এখানে আমরা দেখি ঈশ্বরের হৃদয় মসি বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন যে আমি যেতে চাইনি, কিন্তু ঈশ্বর পাঠিয়েছেন। এখন সেই ঈশ্বর ইসরায়েল জাতিকে ভালোবাসে, তাই তিনি যদিও এখন ক্রোধে প্রজ্বলিত তাদের পাপের কারণে, কিন্তু তার কাছে বিনতি করার সুযোগ রয়েছে।
আর এই ঠিক এই একইভাবে আমরা বাইবেলে আরো অনেকের জীবনী যদি আমরা দেখি, এর পরবর্তীতে আরো আছে সেই নহিমীয় জীবন, দানিয়েলের জীবন, বিভিন্ন নহিমীয় জীবনও আমরা একটু দেখতে পারবো একটু পরে, যে কিভাবে ঈশ্বরের হৃদয়, ভাঙা হৃদয়, ঈশ্বরের দ্য ব্রোকেন হার্ট অফ দ্য ফাদার, পিতা ঈশ্বরের ভগ্ন হৃদয় হয় নহিমীয় বহন করছিলেন। আর সেভাবে ঈশ্বরের সন্তানরা তারা দেশের জন্য ভাঙা হৃদয়, এটা পিতার হৃদয়, পিতা দেন এবং সেইটা আমরা বহন করি। আর সেই জন্য আমরা কখনোই ঈশ্বরকে দেখবো না যে তিনি আমাদের বিরুদ্ধে, আমাদের বিপক্ষে, আমাদের দেশের বিপক্ষে, না, তিনি আমাদের সপক্ষে। তাই তিনি যখন পাপ দেখে বিচার করেন তখনও আমরা তার দয়ার স্বর্ণাপন্ন হতে পারি, আমরা প্রার্থনা করতে পারি। 3 নম্বর, তাহলে আমরা প্রথমে দেখেছিলাম 1 নম্বর ছিল যে মধ্যস্থতার প্রার্থনা। আমরা যাচ্ছি হচ্ছে মধ্যস্থতার প্রার্থনা, অন্যের জন্য প্রার্থনা, এটা জানানো প্রার্থনা, এটা হচ্ছে প্রভু যিশুর সঙ্গে যুক্ত হওয়ার প্রার্থনা। প্রভু যিশু মধ্যস্থতাকারী ছিলেন এবং আমরাও, এটা ছিল পিতা ঈশ্বরের হৃদয়ের সাথে যুক্ত হওয়ার প্রার্থনা। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি পবিত্র আত্মার সাথে, পিতা পুত্র পবিত্র আত্মা, পবিত্র আত্মার সঙ্গে যুক্ত হয়ে প্রার্থনা। এবং এটাকে আমি বলবো ঈশ্বরের মত অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী পবিত্র আত্মা তিনি প্রার্থনা করেন। রোমীয় 8:26-27 পদ। একইভাবে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। সঠিক কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু পবিত্র আত্মা স্বয়ং আমাদের পক্ষে আত্মস্বরে প্রার্থনা করেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। যিনি আমাদের সকলের হৃদয় অনুসন্ধান করেন, তিনি পবিত্র আত্মার মানসিকতা বা হৃদয় জানেন, পবিত্র আত্মার মন জানেন। কারণ পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী পবিত্রগণের জন্য বিনতি করেন বা মিনতি করেন। পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী মিনতি করেন। তাই পবিত্র আত্মার মধ্যে সঙ্গে যখন আমরা যুক্ত হই, তখন আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝে প্রার্থনা করতে পারি। এবং প্রভু যিশু তা বলেছেন, প্রভু যিশু বলেছেন যেন আমরা ঈশ্বরের ইচ্ছা যেন পৃথিবীতে হয় তা আমরা যেন প্রার্থনা করি। মথি 6:10 পদে লেখা আছে প্রভুর প্রার্থনা, এবং সেই প্রভুর প্রার্থনা যখন তিনি শিখিয়েছিলেন, মথি 6:10 পদে তিনি আমাদের সদস্য দিত, তোমার নাম পবিত্র বলে আমার নাম হোক, এবং তোমার রাজ্য আইসুক। 10 পদে তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছে সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। ঈশ্বরের ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। কেন এটা প্রার্থনা করতে হবে? আমরা অনেকে বিশ্বাস করি ঈশ্বরের ইচ্ছা যেমন তেমনই হবে। আমি প্রার্থনা করি বা করি না করি আসে যায় না। ও যেটা ইলেকশনে ঈশ্বর লিখে রেখেছেন, ওই ইলেকশন অনুযায়ী, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ইলেকশনের লোক আসবে, এ কেউ ঠেকাতে পারবে না। ও আমার যার সাথে বিয়ের সম্ভাবনা ঈশ্বর লিখে রেখেছেন, তা আমি ঠেকাতে পারবো না। আমি যদি আজকে মুসলিমের সাথে চলে যাই, সেটাও ঈশ্বরের ইচ্ছা। হিন্দুর সাথে চলে যাই, তাহলে সেটাও ঈশ্বর লিখে রেখেছেন, আমার কোনো কাজ, আমার কোনো দায়িত্ব নাই। তো আমি যদি একটা হাদিসে অবিশ্বাসী এবং এক মাতাল, বা আমি যদি একটা দুশ্চরিত্র লোককে বিয়ে করি, বা একটা মেয়েকে যার কোনো ঈশ্বর ভয় নাই, আমি যাকে খুশি তাকে বিয়ে করি, কারণ জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে দিয়ে, সুতরাং আমার পাল্টানোর কিছু নাই। ঈশ্বর যার সঙ্গে লিখে রেখেছেন তার সাথে তো বিয়ে হবেই। ও ঈশ্বর যাকে বলে রেখেছেন তার তো হবে, এটা আমি পাল্টানোর কোনো বিষয় নেই। আমাদের মন্ডলী বৃদ্ধি পাচ্ছে না কারণ ঈশ্বরের ইচ্ছা নাই। ঈশ্বর যদি চান অলৌকিক কাজ করবেন, মন্ডলী বৃদ্ধি পাবে, এতে আমার কোনো দায়িত্ব নাই। তাহলে আমাদের এই প্রার্থনা শেখানোর কোনো দরকার ছিল না। এই যে প্রভুর প্রার্থনা শেখানো, ঈশ্বর প্রভু যিশুর কোনো দরকার ছিল না, কিন্তু তিনি আমাদের প্রার্থনা কেন শেখালেন? যেন, কারণ পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা পালন হচ্ছে না। আমরা যা খুশি তাই বিয়ে করছি, ঈশ্বরের ইচ্ছা দ্বারা বিয়ে হচ্ছে না। আমরা যা খুশি তাই ভাবে লোক নির্বাচন করছি, বা যা ইচ্ছা আমাদের স্বেচ্ছাচারিতার জীবন, আমরা ঈশ্বরের বিরোধিতায় চলছি। তাই প্রভু যিশু বলেছেন, স্বর্গের মঙ্গল ইচ্ছা অনুযায়ী যেন পৃথিবীতে তা হয়, এটা প্রার্থনা করো।
তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তাহা সিদ্ধ হোক, এটা যদি আমরা না বলি তাহলে স্বর্গের ইচ্ছা পৃথিবীতে হবে না। স্বর্গে মঙ্গলের ইচ্ছা আছে, হ্যাঁ, স্বর্গে আপনার আমার জন্য ভালো ছেলে, ভালো মেয়ে, ভালো চাকরি, ভালো ইলেকশন, ভালো লোক, অনেক সবকিছু ঈশ্বরের মঙ্গল ইচ্ছা রয়েছে। কিন্তু সেটা কি তার বশীভূত কি আমরা হচ্ছি? সেটা কি আমরা দাবি করছি? সেটা কি আমরা যাচনা করছি? সেটার জন্য কি আমরা দরজা খুলে দিচ্ছি? আমরা কি সেটা বাধ্য হচ্ছি? আমরা কি সে অনুযায়ী চলছি? যদি সেটা না চলি তাহলে আমরা বলতে পারি না যে ঈশ্বরের ইচ্ছা যা হবে তাই হবে, আমাদের করার কিছু নাই। না, আমাদের করার আছে। প্রার্থনা চাবিকাঠি, দরজা খুলে দেয়, আশীর্বাদের দরজা খোলার জন্য। আমরা যদি দরজা না খুলি, আমরা যদি প্রার্থনা না করি, তাহলে স্বর্গে ঈশ্বরের মঙ্গল ইচ্ছা থেকেই যাবে, এটা পৃথিবী পর্যন্ত আর নাম হয়ে না। তাই স্বর্গের আপনার জীবনের উপরে যে মঙ্গল ইচ্ছা রয়েছে সেটা যেন আসে, আমাদেরকে সেটা বলতে হবে, আমাদের সেই দরজা খুলে দিতে হবে। প্রভু, আমার জীবনের আমি তোমাকে গ্রহণ করেছি, আমি দরজা খুলে দিই, আমার জীবনের উপর তোমার ইচ্ছা সিদ্ধ। আমার এখনো মন্দ ইচ্ছা রয়েছে, আমি এখনো নিজের ইচ্ছা অনুযায়ী চলতে, এমনকি খ্রিস্টান হওয়ার পরেও, প্রভুর সন্তান হয়েও আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা যা খুশি তাই করে বেড়াই, ভয়ের দাসত্ব করে বেড়াই, পাপের দাসত্ব করে বেড়াই, মন্দতার দাসত্ব করে বেড়াই। অনেক অনেক ক্ষেত্রে আমরা প্রভু যিশুকে আমাদের প্রভু, আমাদের লিডার, আমাদের নেতা আমি হতে দিই না। আমরা যখন একটা গালাগালি করি, এটা ঈশ্বরের ইচ্ছায় করি না। আমরা যখন একটা মিথ্যা কথা বলি খ্রিস্টান হয়েও, তখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী মিথ্যা কথা বলি না। আমরা যখন অপবিত্র জীবন যাপন করি, আমরা যখন ব্যভিচার করি, আমরা নিন্দা করি, পরশ্রী কাতরতা করি, লোভ করি, হিংসা করি, অন্যের বিরুদ্ধে কথা বলি, এটা তো ঈশ্বরের ইচ্ছা না। কেন আমরা খ্রিস্টান হিসেবে সেগুলো করি? কারণ আমাদের জীবনের উপরে ওই সমস্ত স্থানে ঈশ্বরের দরজা খুলে আমরা তাকে আহ্বান করি, আমরা তাকে সুযোগ দিই না, আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলি, আমরা নিজেদের মত অনুযায়ী চলি। তাই এরকম বলবো না, ও আমি খ্রিস্টান, আমার জীবনে সবকিছু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, আমি সবকিছু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করছি না। তাই কি করতে হবে? ঈশ্বরকে জন্য সে স্থান করে খ্রিস্টান হয়েও, মন্ডলী হিসাবেও আমরা অনেক সময় উল্টোপাল্টা সিদ্ধান্ত নিই, আমরা উল্টোপাল্টা ভাবে একমতে হয়ে একটা সিদ্ধান্ত নিই যেটা ঈশ্বরের বিরুদ্ধে হতে পারে, যে আমরা জানি না। আর এই জন্য আমরা আজকে দেখবো, এমনকি উপবাস প্রার্থনাও এই নতুন মন্ডলীতে যখন আমরা প্রেরিতে যাব, দেখবো যে শিষ্যরা প্রার্থনা পূর্বক মন্ডলীতে প্রাচীনগণ উপবাস প্রার্থনা করে ঈশ্বরের ইচ্ছা বুঝে প্রার্থনা করে, উপবাস প্রার্থনা করে ঈশ্বরের ইচ্ছা বুঝে লোকদেরকে মনোনীত করেছেন। তাই খ্রিস্টান জীবনে খুবই গুরুত্বপূর্ণ যে প্রভু তোমার ইচ্ছা কি সেই অনুযায়ী আমাকে চালাও। আমার সব ইচ্ছা এখনো প্রভু যিশুর ইচ্ছা অনুযায়ী না। আমি এখনো স্বার্থপরতায় সিদ্ধান্ত নিতে পারি, আমি এখনো স্বার্থপরতায় খ্রিস্টান হিসাবে চলতে পারি, কিন্তু আনন্দের বিষয় যে প্রভু আমাদেরকে পাল্টাতে সক্ষম, যতক্ষণ না আমরা দরজা প্রভুর জন্য খোলা রাখি, যুক্ত থাকি, তার সঙ্গে যুক্ত থাকি, প্রার্থনায় যুক্ত থাকি এবং এই কথা বলতে থাকি, পিতা তোমার ইচ্ছা স্বর্গে যেমন আমার জীবনে, আমার মণ্ডলীতে, আমার পৃথিবীতে, আমার পরিবারে সিদ্ধ হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন আমার মেয়ের জীবনে, আমার ছেলের জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার বাবা মার জীবনে স্বর্গে যে ইচ্ছা সেটা সিদ্ধ হোক। এটা যখন আমরা বলবো তখন ঈশ্বর কাজ করেন, তিনি আমাদেরকে প্রার্থনার অপেক্ষা করেন। অনেকে বল আমাদের প্রার্থনার অপেক্ষা ঈশ্বর করেন না, ঈশ্বরের ইচ্ছা যা ইনশাআল্লাহ তা হবে, আমাদের প্রার্থনার অপেক্ষা ঈশ্বর করেন না, এটা মিথ্যা কথা। বাইবেল তা বলে না। বাইবেল বলে ঈশ্বর আমাদের প্রার্থনার অপেক্ষা করেন। তিনি বলেছেন যে তোমরা এই মতো প্রার্থনা করো, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে, আমার পরিবারে, আমাদের মণ্ডলীতে, আমার দেশে তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এই প্রার্থনা করতে হবে। এরপর একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠা আমি জানি না জুয়েল ভাই সবাই হাতে দিয়েছে কিনা। আচ্ছা, তাহলে এটা হ্যাঁ, এই পৃষ্ঠাটা কিন্তু এই মধ্যস্থতা প্রার্থনা নীতিমালা যেন ঈশ্বরের ইচ্ছাটা বুঝে
আমরা প্রার্থনা করি। তো এইটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন প্রথমেই ঈশ্বরের প্রশংসা করেন, কারণ প্রভু যিশুর এটা পরিচর্যাটা প্রভু যিশুর, তিনি সবচেয়ে বড় মধ্যস্থতাকারী, এটা আমি বলে দিয়েছি। দ্বিতীয় বিষয় আছে যে সেই পরিষ্কার হৃদয়ে প্রার্থনা করা। পরিষ্কার হৃদয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লেখা আছে যাকোব 5:16-18 অতএব তোমরা একে অন্যের কাছে আপন আপন পাপ স্বীকার করো, একে অন্যের জন্য বিনতি, একে অন্যের নিমিত্ত প্রার্থনা করো, একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তি যুক্ত। এলিও আমাদের ন্যায় দুঃখভোগী মানুষ ছিলেন। তিনি দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বছর 6 মাস ঘড়িতে বৃষ্টি হলো না। পরে তিনি আবার প্রার্থনা করলেন, আর আকাশ জল প্রদান করলো, ভূমি জল উৎপন্ন, ভূমি নিজ ফল উৎপন্ন করিল। এলিওর প্রার্থনা কাছে আমরা যাব, কিন্তু আমি যেটা বলছিলাম যে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তি যুক্ত। এলিও আমাদের মতো দুঃখভোগী, মানে সাধারণ মানুষ, অর্থাৎ ধার্মিক অধার্মিক, মানে মানে রক্তবংশের মানুষ, অর্থাৎ পাপী মানুষ ছিলেন, কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করলেন। তাই লেখা আছে ধার্মিকের বিনতি। তো এই যে কিভাবে ধার্মিক হতে পারি, কিভাবে আমাদের প্রার্থনা মহাশক্তিযুক্ত হতে পারে, খুব গুরুত্বপূর্ণ যে এই যে দ্বিতীয়টা যে আমরা দ্বিতীয় নম্বর যে পরিষ্কার হৃদয়ে যেন আমরা প্রার্থনা করি, ধার্মিকের বিনতি। আর সেই জন্য প্রভু যিশু বলেন, বা বাইবেলে লেখা আছে যে প্রভু যিশুর নামে আমরা ধার্মিক পরিচিত হই, প্রভু যিশুর রক্ত দ্বারা। তাই প্রতিদিন প্রভু যিশুর রক্তে আমি নিজেকে আবৃত করি। আমি যখন প্রার্থনা করি যে আমি বলি, প্রভু আমি ধার্মিক নই, কিন্তু তুমি আমাকে ধার্মিক প্রভু যিশুতে আমাকে গণিত করেছো, আমাকে ধার্মিক বলে ধরে নিয়েছো প্রভু যিশু। আর সেই জন্য তার রক্তের নিচে আমরা সুচি হই, ধৌত হস্ত সুচি হৃদয় নিয়ে আমরা প্রার্থনা করি। এটা খুব গুরুত্বপূর্ণ বিনতি প্রার্থনার একটা বিষয়। আমরা এলিওর প্রার্থনায় একটু পরে আসবো যদি সময় থাকে, কিন্তু আমরা একটু দানিয়েলের প্রার্থনার কাছে যাই। এবং দানিয়েলের প্রার্থনা সেই নম্রতা, নিজেকে নম্র তিনি করেছিলেন। এবং এখানে লেখা আছে যে তিনি সেই দানিয়েল 9 অধ্যায় যদি আমরা দেখি যে তিনি নিজের পাপ স্বীকার করেছিলেন এবং জাতির পাপ স্বীকার করেছিলেন। যদি আমরা পাপের দিকে দেখি তাহলে সেই নম্রতার দরকার রয়েছে, নম্র করে প্রার্থনা করার দরকার রয়েছে। দানিয়েল 9 অধ্যায় দানিয়েল 9 অধ্যায় 5 পদে আছে। আর দানিয়েলে আমরা বাসন ফিরে আসবো। এখানে দুইটা বিষয় আমি দেখাবো। এলিও দানিয়েল এদের জীবন দ্বারা তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করেছিল, যেটা আমি এতক্ষণ বললাম। কিন্তু আমি আরেকটা পয়েন্ট যেটা আমি বলছি এই মুহূর্তে, আর সেটা হচ্ছে মানে নিজেকে নম্র করা এবং মানে ধৌত হস্ত সুচি হৃদয়ে প্রার্থনা করা, অর্থাৎ পাপ স্বীকার করে প্রভুর কাছে আসা। তো এই যে দানিয়েল 9 অধ্যায় যদি 5 পদে আমরা দেখি, সেখানে লেখেছে আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি, বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসন পথ ত্যাগ করিয়াছি। নিজের পাপ তিনি স্বীকার করছেন এবং জাতির পাপ স্বীকার করছেন। তিনি চট করে নম্র হয়ে উপবাস প্রার্থনা করে তিনি নিজেকে পাপ করে, যে আমরা পাপ করিয়াছি, আমরা পাপ এবং অপরাধ করিয়াছি, এবং
পরে তিনি বলছেন তুমি আমাদেরকে ক্ষমা করো। করুণা এবং ক্ষমা আমাদের ঈশ্বর প্রভু, আমি হইয়াছি 9 পদে, করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরকে, কারণ আমরা তাহার বিদ্রোহী হইয়াছি, ঈশ্বরের রবে অবধান করি নাই, ইত্যাদি ইত্যাদি। তো এখন হে প্রভু, পুরো জায়গা যদি আপনি দেখেন এখানে বারবার যে হ্যাঁ আমরা অনেক কিছু, আমরা অনেক অনেক ধ্বংস হয়েছে, কিন্তু এই সমস্ত হচ্ছে আমাদের, আমরা তোমার রব শুনি নাই এই কারণে। তাই আজকে মানে পাপ স্বীকার করছেন, নম্রতা। ব্রিটিশ পদে দেখেন দেখি আমাদের, শুধু আমরা বলবো না যে ও প্রভু আমি ভালো, আমাদের দেশ খারাপ, আমি তো পরিত্রাণ পেয়েছি, আমি তো তোমার সন্তান, আমরা খ্রিস্টান, আমাদেরকে তো তুমি দয়া করেছ, কিন্তু আমরা প্রার্থনা করে ওই পাপিষ্ঠ জাতিকে তুমি রক্ষা করো, ওই পাপিষ্ঠ মুসলিম বা ওই পাপিষ্ঠ হিন্দু, ওই পাপি মানুষকে, ওদেরকে তুমি ক্ষমা করো, ওদেরকে বাঁচাও, আমাদের দেশের ওই পাপিষ্ঠ যে মানে সরকার, তার এইরকম যেন আমাদের মনোভাব না থাকে। আমাদের বিনতির সময় মনোভাব থাকবে নম্রতা, থাকবে আমি পাপ করিয়াছি এবং আমার জাতি পাপ করিয়াছে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে দানিয়েল নিজেকে এই বিনতি প্রার্থনা বা মধ্যস্থতার প্রার্থনায় নিজেদেরকে আমরা একত্র হই জনগণের সঙ্গে। এই যে 4 নম্বর দেখেন এখানে 1 2 3 4 আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রথম নাম্বার, দানিয়েল ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা করেছেন, ঈশ্বরের ইচ্ছা বুঝে প্রার্থনা করেছেন। হ্যাঁ, তিনি দেখেছেন, যদি আপনারা 9 অধ্যায় 1 পদে দেখেন, 9 অধ্যায় 1 পদ বা 2 পদ, 1 থেকে পড়ি। 9 অধ্যায়, মাদীয় বংশজাত অনুসারের পুত্র যে দারিয়াবশ কলদীয়দের রাজ্যে জনপদে নিযুক্ত হয়েছিল, তার প্রথম বৎসরে, তার রাজত্বের প্রথম বৎসরে আমি দানিয়েল গ্রন্থাবলী দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ যেরুশালেমের উৎসন্ন দশা সমাপনের 70 বৎসর লাগবে। এটা বুঝে ঈশ্বরের সেই বাক্য দ্বিতীয় ভাবাদের নিকটে উপস্থিত হয়েছিল, তাহা বুঝিলাম। তাহলে দানিয়েল বাক্য বুঝে, ঈশ্বরের প্রতিজ্ঞা বুঝে, জিরোমীয় ভাববাণী ছিল যে 70 বছর তারা বন্দী থাকবে। এই 70 বছর পার হয়েছে বুঝে দানিয়েল উপবাস এবং চট করে ভস্য লেপন করে প্রার্থনা এবং বিনতির চেষ্টায় প্রভুর দিকে দৃষ্টিপাত করলাম। এই যে দৃষ্টিপাত করলাম, এটা একটু খেয়াল রাখবেন, প্রার্থনা এবং বিনতির চেষ্টায় ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করলাম। চোখ বন্ধ করে প্রার্থনা করে নাই, চোখ খুলে প্রার্থনা করেছে। তো চোখ বন্ধ করেও প্রার্থনা করা যায়, চোখ খুলেও করা যায়। বাইবেলে বেশিরভাগ দৃষ্টান্তে আমরা দেখি চোখ খুলে প্রার্থনা। হ্যাঁ, তো ঈশ্বরের দিকে দৃষ্টি দিয়ে প্রার্থনা। এখন এটা কি মানে অন্তরের দৃষ্টিও হতে পারে, কিন্তু বাইবেলে কোথাও লেখা নেই চোখ বন্ধ করে কি প্রার্থনা করতে হবে। আবার এটা গুরুত্বপূর্ণ চোখ বন্ধ করেও প্রার্থনা করা, যেন আমাদের চোখ বিভিন্ন দিকে না যায়, আমরা মনোনিবেশ করতে পারি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে যেন আমাদের মনোনিবেশ থাকে। তো সেই জন্য কিন্তু এখানে লেখা আছে যে ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করলাম, যেন আমরা ঈশ্বরের দিকে, আমরা জাগতিক ভাবে আমরা না দেখে ঈশ্বরের দিকে আমরা দৃষ্টি দিই। এখন এখানে বিষয়টা হচ্ছে দানিয়েল ঈশ্বরের বাক্য অনুযায়ী মধ্যস্থতা প্রার্থনা করেন, ঈশ্বরের বাক্য বুঝে। এখানে আশ্চর্য বিষয় দেখেন, এখানে ভবিষ্যৎবাণী করা ছিল 70 বছর পরে জেরুসালেমকে ঈশ্বর আবার স্থাপন করবেন, মানে সেই যে তারা যে বন্দী ছিল, বন্দিত্ব থেকে ইসরায়েল ফিরে আসতে পারবে 70 বছর পরে। এই প্রতিজ্ঞার উপরে প্রার্থনার কি দরকার? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, এখন পাপ স্বীকারের কি দরকার? কেন দানিয়েল প্রার্থনা করবে? লেখা আছে সে যখন বুঝলো প্রতিজ্ঞা, তারপরে উপবাস, তবে 3 পদে দেখেন, পরে নাই
ধরতে হবে, সেই প্রতিজ্ঞা আমাদেরকে যাচনা করতে হবে। যদি আমরা না ধরি, সেই প্রতিজ্ঞা পার হয়ে যেতে পারে। আপনার জীবনে সেই প্রতিজ্ঞা না হয়ে আরেকজনের জীবনে সে আশীর্বাদ, আপনার দেশে আশীর্বাদ না হয়ে আরেক জায়গায় আশীর্বাদ হতে পারে। ঈশ্বরের প্রতিজ্ঞাকে ধরতে বলা হয়। বাইবেলে ঈশ্বরের প্রচুর প্রতিজ্ঞা আছে, সেই প্রতিজ্ঞার উপরে দাঁড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ সেই প্রতিজ্ঞা আমাদের জীবনে যদি আমরা না বলি, তাহা সিদ্ধ হোক, সেই প্রতিজ্ঞা সিদ্ধ হতে পারে না। তাই ঈশ্বরের প্রতিজ্ঞা থাকলেও সেটার উপরে প্রার্থনা করার নিয়ম বাইবেলে বারবার, যদি এলিয়র প্রার্থনা দেখেন সেটাও দেখবেন। দানিয়েলের প্রার্থনায় দেখা যাচ্ছে যে দানিয়েলও প্রতিজ্ঞা বুঝে প্রার্থনা করলেন। তাই প্রতিজ্ঞা বুঝে, বাইবেলে লেখা আছে আমি তোমার সুস্থতাকারী। তাহলে কেন আমরা সুস্থতার জন্য প্রার্থনা করি? ঈশ্বর তো সুস্থ করবেন, প্রার্থনা দরকার আছে না? দরকার। আমরা যখন জানি এই প্রতিজ্ঞা যে আমি তোমার সুস্থতাকারী, আমি সুস্থ করব, সেই বাক্যের উপরে আমরা দাঁড়িয়ে সেই বাক্য আমাদের জীবনে আমরা গ্রহণ করি। আমরা যত প্রার্থনা করি, প্রভু তোমার বাক্যে লেখা আছে তুমি আমার আরোগ্যকারী, তুমি আমার আরোগ্য করবে, এবং সেই বাক্য আজকে আমি গ্রহণ করি, আমার পরিবারে সেটা ঘোষণা দিই, তখন সেই বাক্য বাস্তবে আমার জীবনে ঈশ্বর কাজ করেন। কারণ সেই বাক্য আমি গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, বাক্যের উপরে আমি দাঁড়িয়েছি। কিন্তু যদি সেই প্রতিজ্ঞা আমরা বিশ্বাস না করি, ঈশ্বর কাজ করতে পারেন না। সেই জন্য দেখা আছে দানিয়েল প্রতিজ্ঞা বুঝে তখন প্রার্থনা শুরু করলেন। তা প্রতিজ্ঞা বুঝে প্রার্থনা করাটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা। তারপরে আছে, আমি 2 নম্বর লিখেছি, মধ্যস্থতার প্রার্থনা ভাঙা হৃদয় দ্বারা চিহ্নিত হওয়া উচিত। ভাঙা হৃদয়, হ্যাঁ, দানিয়েল ভাঙা হৃদয়, নম্র হৃদয় ছিল। মধ্যস্থতার প্রার্থনার সঙ্গে উপবাস অন্তর্ভুক্ত ছিল, 3 নম্বর। এবং 4 নম্বর হচ্ছে মধ্যস্থতার প্রার্থনা ঈশ্বরের জনগণের সঙ্গে একাত্ম হতে হবে। এটি কেবল দুষ্টদের জন্য নয়, বরং আমরা এবং আমাদের জন্য। আমরা ঈশ্বরের জনগণের সঙ্গে নিজেদেরকে একাত্ম করি, এমনকি তাদের পক্ষ থেকে পাপ স্বীকার করি, যেভাবে দানিয়েল করলেন যে আমি এবং আমার জাতি। তাহলে আমরা অন্যের দিকে পয়েন্ট করি না, আমরা মধ্যস্থতার প্রার্থনায় আমরা শুধু করি না ও পাপী এবং ওরা পাপ করেছে, তুমি ওদেরকে সাহায্য করো না। আমরা মানুষের সঙ্গে নিজেদেরকে বসাই, আমরা দুষ্টের সঙ্গে নিজেদেরকে বসাই, আমরা পাপী মানুষের সঙ্গে নিজেদেরকে বসাই এবং বলি প্রভু আমিও পাপী, আমার জাতীয় পাপী, আমার সরকারও পাপী, আমিও পাপী। আমার মধ্যেও যেরকম সরকারের মধ্যে যেরকম লোভ আছে, আমার মধ্যেও লোভ আছে। আজকে তুমি আমার লোভ ক্ষমা করো এবং আমার সরকারের লোভ ক্ষমা করো। করাপশন মানে কি? যে সমস্ত দুর্নীতি, প্রভু আমার মধ্যে যদি দুর্নীতি কিছু থাকে, এই দুর্নীতি আমিও যেগুলো করে থাকি, আমার মধ্যে খারাপ যে সমস্ত বিষয় আছে, আমিও ক্ষমা চাই এবং আমার জাতির জন্য ক্ষমা। তাই মধ্যস্থতার প্রার্থনা আঙ্গুল দেখিয়ে প্রার্থনা না, বরং নিজেকে সে স্থানে বসিয়ে নম্রতার প্রার্থনা। এখানে নহমীয় সে একই প্রার্থনা করেছিলেন। নহমীয় নিজেকে নম্র করেছিলেন। নহমীয় 1:4 পদে আছে, এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন এবং শোক করিলাম, স্বর্গের সাথে উপবাস এবং প্রার্থনা করিলাম। নহমীয় জাতির জন্য ঈশ্বরের ভাঙা হৃদয় বহন করছিলেন। তিনি উপবাস প্রার্থনা করেছিলেন এবং তিনিও বলেছিলেন যে আমি এবং আমার জাতি আমরা পাপ করেছি। জোয়েল 2:12 পদে লেখা আছে, অনুতাপ এবং রোদন। কিন্তু সদাপ্রভু কহেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরে আইসো। ঈশ্বর চান, এবং একটু পরে আমরা উপবাসের কাছেও যাব। উপবাস হচ্ছে অনুতাপ এবং রোদনের একটা লক্ষণ, উপবাস প্রার্থনা। যাই হোক, 2 বংশাবলী, যেহেতু সময় নাই এজন্য আমি আর ফিরে যাচ্ছি না, কিন্তু হতে পারে একটা বিষয় আমি ফিরে যেতে চাই, কিন্তু আমরা এখানে দেখি 2 বংশাবলী 7 অধ্যায় 14 পদ, আমার প্রজারা যাহাদের উপর আমার নাম চিহ্নিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অনুসারে উপস্থিত ফিরে, তবে আমি স্বর্গতে শুনিব, পাপ ক্ষমা করিব, দেশ সারিব করিব। আমেন। নম্রতার প্রার্থনা এবং মানে ধৌত হস্ত, সুচি হৃদয়, প্রভু যিশুর নামে প্রার্থনা করা। এরপরে আমরা দেখব সমবেত প্রার্থনা। যেহেতু সময় কম, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু সমবেত প্রার্থনার আগে
আমি একটু এলিওর প্রার্থনা না বললে যেতে চাই না। এলিওর প্রার্থনা, পবিত্র আত্মার স্বরূপ, হ্যাঁ এলিওর প্রার্থনা, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভবিষ্যৎবাণীমূলক প্রার্থনা। যাও প্রথম রাজাবলী 18 অধ্যায়, ঠিক যেইভাবে আমি বলছিলাম দানিয়েল ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করে। প্রথম রাজাবলী 18 অধ্যায় 41 থেকে 46 পদ। প্রথম রাজাবলী 2 অধ্যায় যদি একটু পড়েন। প্রথম রাজাবলী 18 অধ্যায় 41 থেকে 46। পরে এলিও আহাবকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া ভোজন পান করুন, কেননা ভারী বৃষ্টির শব্দ হইতেছে। তাহাতে আহাব ভোজন পান করিতে উঠিয়া গেলেন, আর এলিও কর্মীলের শৃঙ্গে উঠিলেন এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ 2 জানুর মধ্যে রাখিলেন। আর তিনি আপন চাকরকে কহিলেন, তুমি উঠিয়া যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত করো। তাহাতে সে গিয়া দৃষ্টিপাত করিয়া কহিল, কিছুই নাই। এলিও কহিলেন, আবার যাও 7 বার। পরে 7ম বারে সে কহিল, দেখুন, মনুষ্য হস্তের ন্যায় ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র হইতে উঠিতেছে। তখন এলিও কহিলেন, উঠিয়া গিয়া আহাবকে বলো, রথে অশ্ব জুড়িয়া নামিয়া যাও, পাছে বৃষ্টিতে আপনার গমনের ব্যাঘাত হয়। আর অগ্নি মেঘে ও বায়ুতে আকাশ ঘোর হইয়া উঠিল ও ভারী বৃষ্টি হইল। তাহাতে আহাব শপথারোহণে ইসরায়েলে গমন করিলেন, আর শতপ্রভুর হস্ত এলিয়ের উপরে অবস্থিতি করিতেছিল। তাই তিনি প্রতিবন্ধন করিয়া ইসরায়েলের প্রবেশস্থান পর্যন্ত আহাবের অগ্রে অগ্রে দৌড়াইয়া গেলেন। তাহলে এখানে অদ্ভুত ঘটনা যে এলিও ভাববাদী, তিনি 41 পদে লেখা আছে ভারী বৃষ্টির শব্দ শুনলেন। কিভাবে ভারী বৃষ্টির শব্দ শুনলেন? কিভাবে? কোনো বৃষ্টি কিন্তু ছিল না। এখানে লেখা আছে 7 বার প্রার্থনা করতে হয়েছিল, বারবার 7 বার। তিনি সেই তারপরে যে একটু ছোট্ট একটি মেঘ দেখা যাচ্ছিল, তাই কোনো মেঘ ছিল না, 3.5 বছর কোনো বৃষ্টি ছিল না, কিন্তু ভারী বৃষ্টির শব্দ কিভাবে শুনলেন? এটা কি মিডিয়া মানে টেলিভিশনে বা মানে আবহাওয়া নিউজে নাকি কিসে শুনতে পেয়েছিলেন? এটা তো পবিত্র আত্মা তার কাছে প্রকাশ করেছিল, তাই না? তার অন্তরে, তিনি ভাববাদী ছিলেন, তার অন্তরে পবিত্র আত্মার দ্বারা তিনি শুনতে পেয়েছিলেন। কোন ব্রডকাস্ট নিউজ থেকেও না, কোন টেলিভিশন বা আবহাওয়ার সংবাদ শুনে না, কোন বৃষ্টি আশেপাশে ছিল না, কিন্তু তিনি ভারী বৃষ্টির রব শুনেন। কিন্তু এইখানে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, যে তিনি তখন রাজাকে বললেন 41 পদে যে আপনি ভোজন পান করেন, কারণ ভারী বৃষ্টির শব্দ হচ্ছে, ঈশ্বর এবার আশীর্বাদ করবেন। কারণ তার আগের অধ্যায় আছে এরকম যে তার পাপ, সেই যারা সেই বাল ভাববাদীর মানে ভাববাদীরা বা দুষ্ট সেই মানে প্রতিমা পূজা বা যা যা হচ্ছিল সেগুলোকে তারা ধ্বংস করলো এবং ঈশ্বর আগুন দ্বারা উত্তর দিলেন ইত্যাদি। এর আগের জায়গায় দেখলেন অনেক ঘটনা আছে। এখন এলিও বুঝতে পেরেছেন যে ঈশ্বর বৃষ্টি পাঠাবেন এবং ঈশ্বর তার অন্তরে সেই ভারী বৃষ্টির শব্দ দিলেন। কিন্তু এখানে কি ঘটনা ঘটলো? বৃষ্টি হবে, ঈশ্বর শব্দ শুনিয়েছেন, এলিও বলছে ভারী বৃষ্টির শব্দ আমি শুনছি। রাজাকে বললেন আপনি ভোজন পান করেন, কিন্তু এলিও কি করলো? এলিও কি করলো? যখন ভারী বৃষ্টির শব্দ শুনে রাজাকে বললেন যে বৃষ্টি হবে, আশীর্বাদ আসতেছে, ভোজন পান করেন, এটা উৎসবের সময়। এলিও কি উৎসব করতে গেল? এলিও উৎসব করতে গেল। লেখা আছে
এলিও কর্মিল পাহাড়ে চলে গেলেন, কর্মিল শৃঙ্গে উঠলেন এবং মাথা নিচু করে দুই হাঁটুর মধ্যে লেখা আছে, দুই জানুর মধ্যে মস্তক দিয়ে মাথা উবুড় হয়ে পড়ে, অর্থাৎ উবুড় হয়ে পড়ে তিনি প্রার্থনা শুরু করলেন, প্রভু যে বৃষ্টি শুনেছি সেই বৃষ্টি দাও, সেই বৃষ্টি দাও, সেই বৃষ্টি দাও, সেই বৃষ্টি দাও। একবার, দুইবার, তিনবার, এইভাবে 7 বার, যতক্ষণ না মেঘ আকাশে দেখতে না পাওয়া গেল সেই প্রতিজ্ঞার উপরে এলিও দাঁড়িয়েছিল। এটা আসে যায় না ভারী বৃষ্টির শব্দ, এমনি এমনি বৃষ্টি হবে, আমি কি উৎসব করি না, আসে যায় না। ঈশ্বর আপনার জীবনে কি প্রতিজ্ঞা দিয়েছে, ও বাংলাদেশে আশীর্বাদ হবে, আমার মন্দিরে আশীর্বাদ হবে, ও আমার পরিবারে আশীর্বাদ হবে, ও আমার জীবনে আশীর্বাদ হবে, অনেক আশীর্বাদ হবে, থাকতে পারে। কিন্তু যদি আপনি মাথা নত না করে, আশীর্বাদের অপেক্ষা না করে আপনি যদি উৎসব করতে চলে যান, তাহলে সেই আশীর্বাদ নেমে আসবে না। আপনাকে দরকার আছে পর্বত শৃঙ্গে, সেই কর্মিলের শৃঙ্গে ওঠা, অর্থাৎ প্রার্থনায় ঢুকে যাওয়া, অন্তরাগারে প্রবেশ করা। বাইবেল বলে যে তোমরা যখন প্রার্থনা করো, অন্তরাগারে প্রবেশ করো সেই একাকিত্ব স্থানে, এবং সেখানে গিয়ে একাকী প্রার্থনা করতে থাকো। এটা মানুষকে দেখানোর প্রার্থনা না, এটা ঈশ্বরের সঙ্গে নাছরবান্দা প্রার্থনা। প্রার্থনা করতে করতে যতক্ষণ না সেই আশীর্বাদ আপনি আপনার পরিবারের উপরে, মণ্ডলীকে, দেশের উপরে যে বিষয়ে প্রার্থনা করছেন সেই আশীর্বাদ না দেখা পর্যন্ত আপনি ঝুলে থাকবেন। কারণ আপনি জানেন সেই প্রতিজ্ঞা, আপনি শব্দ শুনেছেন, আপনি সেই প্রতিজ্ঞা বাইবেলে দেখেছেন, আপনি ভারী বৃষ্টি জানেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ আমরা প্রতিজ্ঞা না জানবো, আমরা নাছরবান্দা প্রার্থনা করতে পারি না। আমরা যদি প্রতিজ্ঞা জানি, তাহলে আমরা জানি যেটা হবে, ঈশ্বর বলেছেন এটা হবে, আমি অপেক্ষা করব। কিন্তু যদি নাই জানেন ঈশ্বরের ইচ্ছা কি, তাহলে তো অপেক্ষাও থাকে না। একবার করবেন, দুইবার প্রার্থনা করবেন, তিনবার এবার ছেড়ে দিয়ে পালাবেন। ও না, ঈশ্বরের মনে হয় এটা ইচ্ছা না। সেজন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা বুঝে, ভারী বৃষ্টির শব্দ শুনে, তারপরে খেতে চলে না যাওয়া, ফেলে না রাখা, বালিশের তলায় দিয়ে ঘুমাতে না যাওয়া। কিন্তু যে প্রতিজ্ঞাগুলো আপনার জীবনে রয়েছে, সেই প্রতিজ্ঞার আগে শুনতে হবে, বাক্য থেকে বুঝতে হবে, ঈশ্বর ইচ্ছা বুঝে সেই প্রতিজ্ঞা, সেজন্য ব্যক্তিগত প্রার্থনায় ঈশ্বর ইচ্ছা বুঝে, তারপরে মধ্যস্থতা প্রার্থনায় সেই প্রতিজ্ঞা নিয়ে ঈশ্বরের চরণে পড়ে থাকা, এবং ঈশ্বর না দেওয়া পর্যন্ত দরজা ধাক্কা দিতে থাকা। আর সেটা এলিও করেছিলেন। আর সেই জন্য সেই বৃষ্টি সপ্তমবারে নেমে এসেছিল। তাই এমনি এমনি বৃষ্টি হয় না, ধাক্কা দিতে থাকতে থাকতে। কারণ ঈশ্বর দেখতে চান আমরা সেই আশীর্বাদের জন্য আকাঙ্ক্ষী, আমরা চাই তিনি যেন কাজ করেন, আমরা তাকে চাই। তিনি এমনি এমনি আসেন না, আমরা তাকে চাইলে তিনি আসেন। আর সেই জন্য খুব গুরুত্বপূর্ণ ঈশ্বরের ইচ্ছা বোঝা এবং সেই অনুযায়ী প্রার্থনা করা। এলিও ঈশ্বরের ইচ্ছা বুঝেছিলেন, বৃষ্টিকে ঈশ্বর দিতে চান, ভারী বৃষ্টির শব্দ হইতেছে, সুতরাং আমি এখন প্রার্থনা করব। 3 বছর আগে, প্রায় 3.5 বছর আগে এলিও বুঝেছিলেন ঈশ্বর বলছেন বৃষ্টি বন্ধ হবে। আর লেখা আছে এলিও বললেন বৃষ্টি আর হবে না, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, এবং বৃষ্টি বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে ঈশ্বর আবার যখন তাকে বুঝতে দিলেন হ্যাঁ এখন সময় হয়েছে, আমি বৃষ্টি পাঠাবো, সেই বৃষ্টি মুক্ত করলেন। আমেন। তাই প্রভু চান যেন আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝে সেই অনুযায়ী প্রার্থনা করি। এরপরে আমরা আজকে দেখতে চাই সমবেত প্রার্থনা। আমাদের সময় মনে পার হয়ে যাচ্ছে বা পার হয়ে গেছে, তারপরে খুব জরুরি 2-1টা বিষয় আমি দেখে শেষ করতে চাই। এবার আমি এক একটা বিষয়ের উপরে সময় নেব না, ঝড়ের মতো খুব তাড়াতাড়ি আমরা দেখব সমবেত প্রার্থনা। খুব গুরুত্বপূর্ণ। মধ্যে 18 থেকে 20 পদ। আমি সত্যি বলছি, পৃথিবীতে যা আবদ্ধ হবে স্বর্গে আবদ্ধ হবে, পৃথিবীতে যা মুক্ত হবে স্বর্গে মুক্ত হবে। আমি আবার সত্যি বলছি, 2 জন এই পৃথিবীতে একমত হয়ে যা কিছু চাইবে আমার কি তাই সেটাই করবেন। কারণ 2 কি 3 জন আমার নামে একত্র হয়ে প্রার্থনা করেন, তাদের মধ্যে উপস্থিত, একত্র হয় সেখানে উপস্থিত। তাহলে একমত হয়ে যাহা কিছু চাওয়া, 2 জন একই মত হয়ে প্রার্থনা করা খুব গুরুত্বপূর্ণ। 2 কি 3 জন যা কিছু চাই একমত হয়ে। এই জন্য একজনের প্রার্থনা থেকে 2 জনের প্রার্থনা আরো শক্তিশালী। একজনের প্রার্থনার স্থান রয়েছে যেখানে অন্তরাগারে কেউ জানবে না, আপনি নীরবে প্রতিদিন প্রার্থনা, এটার গুরুত্ব আছে। ঠিক সেইভাবে 2 কি 3 জন ছোট দলে প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। তাই
যেন আপনার ছোট দলে প্রার্থনা আপনি করেন, 2 কি 3 জন। আপনি প্রার্থনার পার্টনার মানে কে আমার সঙ্গে প্রার্থনা করবে এমন অংশীদার খুঁজে নেন। মণ্ডলীতে প্রার্থনা মিটিং গুরুত্বপূর্ণ। যখন প্রার্থনার সভা, ওই আমরা শুক্রবারে প্রার্থনা করি বা বৃহস্পতিবারে বা ওই কি বলে বুধবার, বিভিন্ন সপ্তাহে বিভিন্ন সময় প্রার্থনা মিটিং আছে, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ 2 কি 3 জন, অর্থাৎ ছোট দলে কয়েক 2-1 জন মিলে সপ্তাহে একদিন বসেন প্রার্থনা করেন। কারণ সেইখানে সেই গুরুত্বপূর্ণ বলছেন তোমরা যদি একমত হয়ে প্রার্থনা করো তাহলে আমি সেই প্রার্থনার উত্তর দেবো। সেই জন্য সমবেত প্রার্থনা গুরুত্বপূর্ণ। বিশ্বাসীরা প্রার্থনা করেছেন। বাইবেলে যদি প্রেরিতে আমরা দেখি, প্রেরিত 4 অধ্যায় 24 থেকে 31, এখানে সমবেত প্রার্থনা খুব শক্তিশালী। এবং প্রেরিতে বিভিন্ন স্থানে 1 অধ্যায় 14 পদ, 2 অধ্যায় 42 থেকে 44 পদ, 6 অধ্যায় 4 পদ, 6 অধ্যায় 7 পদ, 13 অধ্যায় 1 থেকে 3 পদ, এই সমস্ত স্থানে দেখবেন কয়েকজন মিলে একসঙ্গে প্রার্থনা হয়েছে। বিশেষ করে 4 অধ্যায় 24 থেকে 31 পদ। আপনি যদি 24 থেকে, এখানে শুধু 31 পদ লেখা আছে, আমি শুধু 31 পদ করব, কিন্তু আপনি যদি 4 অধ্যায় 24 থেকে 31 পদ পড়েন, বাড়ি গিয়ে পড়বেন, দেখবেন লেখা আছে তারা উচ্চস্বরে একসঙ্গে প্রার্থনা করলো। যখন তাদেরকে থ্রেট দেওয়া হলো, যখন তাদের বিরুদ্ধে সে অত্যাচার শুরু হলো, লেখা আছে সবাই একত্রে এসে উচ্চস্বরে একসঙ্গে তারা প্রার্থনা করলো। এবং সেই প্রার্থনা শেষে তারা বলল, এখানে 31 পদে লেখা আছে, তাহাদের প্রার্থনা শেষ হলে তারা যে স্থানে মিলিত হয়েছেন সেই স্থান কেঁপে উঠল এবং তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন এবং সাহসের সঙ্গে বাক্য প্রচার করতে লাগলেন। তাহলে সমবেত প্রার্থনা গুরুত্বপূর্ণ। এখানে প্রেরিতরা একসঙ্গে মিলে উচ্চস্বরে প্রার্থনা করেছিল। তাই ব্যক্তিগত প্রার্থনা যেমন গুরুত্বপূর্ণ, সমবেত প্রার্থনাও তেমন গুরুত্বপূর্ণ। আমরা যদি ইস্টারের জীবনে দেখি, সুরক্ষার প্রার্থনা। ইস্টার কি করেছিলেন? মর্দখাইকে বলেছিলেন, আপনি গিয়ে সুশানে থাকা ইহুদিদের একত্র করেন, আমার জন্য সকলে উপবাস প্রার্থনা করুক। আপনারা 3 দিন ধরে রাত কি দিনে কিছু খাওয়া দাওয়া করবেন না। আপনারা যেমন উপবাস করবেন আমি তেমনি আমিও আমার দাসীরা উপবাস করব। তথাপি যদিও তা আইন বিরুদ্ধে, তবু আমি রাজার কাছে যাব, তাহাতে আমাকে মরতে হলে মরব। তাহলে ইস্টার রানী সুরক্ষার জন্য সেই সমবেত প্রার্থনা অনেকে নিয়ে প্রার্থনা করেছিলেন। এরকম উপবাস প্রার্থনা কি লোক দেখানো হয়ে যায় নাকি? আমি যখন আমরা যদি মণ্ডলীতে উপবাস প্রার্থনা ডাক দিই, তাহলে কি সেটা লোক দেখানো হয় না? হ্যাঁ, লোক দেখানো হয়। বাইবেলে এরকম উপবাস প্রার্থনা আছে, লোক দেখানো। কিরকম লোক দেখানো? এটা দেখানোর জন্য না, এটা সমবেত উপবাস প্রার্থনা। কিন্তু বাইবেলে এটাও লেখা আছে মথিতে, তোমরা যখন উপবাস করো লোকরা যেন সেটা দেখতে না পায়। তোমরা এমন ভাবে উপবাস করো, তৈল বর্জন করো, এমন ভাবে থাকো যেন মানুষ বুঝতে না পারে তোমরা উপবাস করছো। কেন প্রভু সেটা বলেছেন? ব্যক্তিগত উপবাসেরও দরকার হচ্ছে। ব্যক্তিগত উপবাস, যেটা কেউ জানবে না। এমনকি তার থেকেও গুরুত্বপূর্ণ হৃদয়ের অ্যাটিটিউড, হৃদয়ের মনোভাব। আমি উপবাস করছি কি কারণে? এই কারণ দেখানোর জন্য প্রভু যিশু বলেছিলেন যে লোক দেখানো প্রার্থনা, লোক দেখানো উপবাস, এইগুলো যেন আমরা না করি। আমরা সমবেত ভাবেও লোক দেখানো উপবাস করতে পারি, যেটা কিনা খারাপ। লোক দেখানো বলতে যে আমি অনেক ভালো, আমি উপবাস করছি, দেখো আমাদের মণ্ডলী কত শক্তিশালী, আমাদের মণ্ডলী উপবাস করছে। এই হৃদয়ের মনোভাব ঈশ্বর বলেছেন, হৃদয়ের মনোভাব যেন সঠিক জায়গায় থাকে, যেন আমরা লোক দেখানোর জন্য কিছু না করি। তাই বলে আমার উপবাস কেউ জানবে না এটা বলা হয়। কারণ যখন আমরা সমবেত উপবাস করি, ইস্টার যখন বলেছিলেন তখন সেটা ছিল সমবেত উপবাস, সবাইকে উপবাস করতে হবে 3 দিন। এটা সবাই জানবে, সবাইকে উপবাস করতে হবে। এটা লোক দেখানো না, এটা দায়ে পড়ে, এটা কষ্টে, এটা সুরক্ষার জন্য। আর সেই ধরনের উপবাস সম্ভব যেটা কিনা সবাই জানতে পারে। এরকম অনেক উপবাস আছে। এবং হ্যাঁ, এরকম এই যেটা মথিতে প্রভু যিশু বলেছিলেন, উপবাস করো তখন গোপনে করো, যেন মানুষের প্রশংসা। কেন গোপনে? যেন মানুষের প্রশংসার জন্য না, বরং ঈশ্বরকে সন্তুষ্ট। তাই হৃদয় যদি ঠিক থাকে, সেইভাবে মানে উপবাস করতে বলা হয়েছে।
প্রেরিত পৌল এবং বারনাবা প্রেরিত 13 অধ্যায় 2 থেকে 3 পদে লেখা আছেন, তাহারা প্রভুর সেবা এবং উপবাস করিতেছিলেন। কেন লেখা আছে? কারণ এটা সবাই জানতেন। যদি কেউ না জানতো যে না কেউ উপবাস, আমরা জানি না কেউ উপবাস, তাহলে তো এটা লেখা থাকতো না। এটা তো দলগত ভাবে সবাই মিলে লেখা আছে, তারা প্রভুর সেবা এবং উপবাস করিতেছিলেন। এবং এমন সময় পবিত্র আত্মা বললেন, আমি বারনাবা এবং শাউলকে আমার যে আহ্বান করেছি সেই জন্য তাদেরকে ছাড়ো। তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাদের উপর হস্তার্পণ করে বিদায় দিলেন। তাহলে মণ্ডলীতে একত্রে উপবাস প্রার্থনা, তখন 10 জন জানবে যে আমরা সবাই মিলে একসঙ্গে না খেয়ে আছি, এটা ঠিক আছে, এটা লোক দেখানো না, এটা সঠিক উদ্দেশ্যে হৃদয় আমাদের সঠিক থাকতে যথেষ্ট। তাই প্রভু যীশু যেখানে বলেছেন এক জায়গায় যে এমন করো যেন কেউ না দেখে, সেটাও যেরকম গুরুত্বপূর্ণ, এটা মূল বিষয় হচ্ছে হৃদয়ের বিষয়। আর সেই জন্য সবাই মিলে উপবাস করা সেটাও গুরুত্বপূর্ণ এবং হৃদয়ের সবাই সঠিক স্থানে রেখে উপবাসের মধ্যে দিয়ে প্রেরিত 14 অধ্যায় আবারও এখানে প্রবীণদেরকে নিয়োগ করা। তিনি বলেছেন মণ্ডলীতে প্রাচীন, আর তাহারা তাদের জন্য মণ্ডলীতে প্রাচীন মতো নিযুক্ত করে এবং উপবাস প্রার্থনা পূর্বক করিয়া। তাহলে এখানেও লেখা হয়েছে তারা উপবাস প্রার্থনা, সবাই জানতেন যে তারা উপবাস প্রার্থনা করে একসঙ্গে এই কাজ করছেন। এখানে উপবাস ভক্তি এবং উপাসনার জন্য হয়ে থাকে, এবং উপবাস বিভিন্ন কারণে হয়ে থাকে। এখানে দেখি হান্না, যিনি 84 বছর বয়সের বিধবা, তিনি ধর্মধামে উপবাস এবং প্রার্থনা সহকারে রাত দিন উপাসনা করতেন। তাই প্রশংসা আরাধনা ঈশ্বরের সামনে তার উপাসনা করার একটা অংশ হচ্ছে উপবাস। আমি উপবাস প্রার্থনার কথা বলছি। এখন আমি শেষের দিকে যাব, আর প্রায় শেষের আর মাত্র 3টা স্লাইড আছে। এটা কি কি বিষয় প্রার্থনা করা উচিত? হ্যাঁ, জাতিসমূহের জন্য প্রার্থনা করা, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সমস্ত মানুষ যেন পরিত্রাণ পায়, যেন সমস্ত মানুষ শিষ্য হয়, এই যে জাতিগণের জন্য প্রার্থনা করা দরকার। সেই সঙ্গে প্রার্থনা করা দরকার আমাদের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রের জন্য, একটা পরিবারের জন্য, শিক্ষার জন্য, সরকার প্রশাসনের জন্য, গণমাধ্যমের জন্য, যোগাযোগ ব্যবস্থা, টেলিভিশনের প্রচার, সত্য মিথ্যা যেন সত্য প্রচার হয়, বিজ্ঞান প্রযুক্তি, অর্থনীতি, ব্যবসার জন্য প্রার্থনা করা, যেন সেখানে প্রতারণা মিথ্যা তুলনা না হয়, চাঁদাবাজ, ধর্ম, চার্চ, শিল্প, বিনোদন, উৎসব, সমাজের 8টা চিত্র রয়েছে। এই সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করা জরুরি, গুরুত্বপূর্ণ। এবং শেষে গিয়ে আমি এই কথা বলে শেষ করব। 1 তিমথিয় 2 অধ্যায় 1 থেকে 2 পদ লেখা আছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সমস্ত সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, অনুরোধ মানে ইংলিশে লেখা আছে ইন্টারসেশন, মানে মধ্যস্থতা, এবং ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের এবং উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা ভক্তিতে, সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় উদ্বিগ্ন ও প্রশান্ত জীবন যাপন করতে পারি। তাহলে এখানে লেখা আছে, আমার সাধু পৌল তিমথিওকে বলছেন, আমার সর্বপ্রথম নিবেদন এইতে যেন সমস্ত মানুষের জন্য বিনতি, প্রার্থনা, অনুরোধ করা হয়, ধন্যবাদ করা হয়, মধ্যস্থতা করা হয়, বিশেষত রাজাদের এবং উচ্চ পদস্থ আমাদের মন্ত্রী পরিষদ, আমাদের পার্লামেন্ট, প্রত্যেকের জন্য যেন আমরা সম্পূর্ণ ভক্তিকে ও ধীরতায় নির্দেশ ও প্রশান্ত জীবন যাপন করতে পারি। তো বাইবেল বলে প্রার্থনা করো, বাইবেল বলে অন্যদের জন্য মধ্যস্থতা করো, বিভিন্ন ধরনের প্রার্থনা করো, বিনতি করো, প্রার্থনা করো, অনুরোধ করো, উপরোধ করো, ধন্যবাদ করো। ধন্যবাদ, প্রশংসাও একটা প্রার্থনা। আজকে আমি মন্ডলীতে আজকে যারা উপস্থিত প্রত্যেককে আমি সেই অনুরোধ করতে চাই, আমরা যখন শেষ করতে যাচ্ছি, আমি সেই চ্যালেঞ্জ দিতে চাই, ব্যক্তিগত প্রার্থনা বৃদ্ধি করুন, সেই কান্নার প্রার্থনা বৃদ্ধি করা, কথোপকথন বৃদ্ধি করা, অর্থাৎ ঈশ্বরের কথা শোনা, ঈশ্বরের রবের মানে সেই তাকে নিজের কথা ভাঙায় বলা, সেই গেতসেমানির প্রার্থনা, ব্যক্তিগত জীবনে জেগে থাকা প্রার্থনা করা, যে নিজেকে সমর্পণ করা, এবং সেই কথোপকথনের প্রার্থনা হচ্ছে নিজেকে উজাড় করে প্রভুর কাছে যাওয়া, তার ইচ্ছা বোঝা এবং প্রস্তুতি করার জন্য পরীক্ষায় না করি। এবং তৃতীয় প্রার্থনা মধ্যস্থতা, অন্যের জন্য, শুধু নিজের জন্য, এবার অন্যের জন্য প্রার্থনা করা, দেশের জন্য, দশের জন্য, বিদেশের জন্য, আমেরিকার জন্য, কানাডার জন্য, আফ্রিকার জন্য,
অত্যাচারিত দেশ, যেখানে মন্ডলী অত্যাচারিত হচ্ছে, সেই বিভিন্ন দেশ, বিশেষ করে নাইজেরিয়া, এরকম অনেকগুলি দেশ আছে যারা অত্যাচারিত হচ্ছে, খ্রিস্টানরা, ইরান, এই সমস্ত জন্য প্রার্থনা করে, মধ্যস্থতা প্রার্থনা, যেন আমরা দাতা হতে পারি, আমরা যেন উপবাস করছি, এবং উপবাস লোক দেখানোর জন্য না, কিন্তু প্রভুর জন্য, যেন এটা গুরুত্বপূর্ণ উপবাস। লোকেরা যুগে যুগে এই আমরা যে দানিয়েল এবং ইস্টের এবং এই মন্ডলী, প্রাথমিক মন্ডলী, তারা উপবাস সহকারে প্রার্থনায় প্রভুকে স্থির ছিলেন, এবং সেই উপবাস বৃদ্ধি করি। এবং সর্বোপরি আমরা যেন সেই সমবেত প্রার্থনাতে বিশ্বাস করি, শুধু একা প্রার্থনা নয়, 2 কি 3 জন আমরা যেন সমবেত ভাবে প্রার্থনা করি, এমনকি মান্ডলিক ভাবে আমরা একসঙ্গে প্রার্থনা করি, মন্ডলীতে প্রার্থনা বৃদ্ধি হয়, কিন্তু ছোট দলেও যেন প্রার্থনা করি। আমাদের প্রত্যেকের আশীর্বাদ করুন, যেন বিদেশিতে মানুষ প্রার্থনায় মানুষ হয়, এবং তাদের প্রার্থনায় আমাদের দেশ বিরাট বিজয় আমরা দেখতে পাই। আপনাদের প্রার্থনায়, আপনাদের মন্ডলীর প্রার্থনায় আজকে আমাদের দেশ বিরাট বিজয় দেখতে পাই। আমেন। বিজয় করে বিজয়। আমেন। ধন্যবাদ দেই যে আসলে এই প্রার্থনা নিয়ে অনেক বিষয় আমাদের কাছে শেয়ার করার জন্য, কিন্তু বিশেষ করে যখন আজকে যেটি চ্যালেঞ্জ করছেন মধ্যস্থতার প্রার্থনা, বা ইন্টারসেশন, অন্যের জন্য প্রার্থনা করা, আসলে আমরা আরো উৎসাহিত হই, আমরা আরো এটা নিয়ে হতে পারে আলোচনা করি বা করব, যেন আমরা আরো বুঝতে পারি কিভাবে আমরা মধ্যস্থতাকারী হতে পারি। এবং ধন্যবাদ এই দিদিকে যে ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই সময় দিয়েছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন। আসলে আমরা আরেকটিবার দিদির উদ্দেশ্যে আমরা এবং এখানে আমরা একজন কি 2 জন কিছু বলতে চান দিদির উদ্দেশ্যে, যে কোনটা আপনার জন্য আজকে আশীর্বাদের ছিল যখন আমরা এই প্রার্থনার বিষয় নিয়ে আমরা শুনছি। হতে পারে 2 জন আমরা সুযোগ নেই, যে কোনো 2 জন ছোট করে অল্প করে আমরা সুযোগ নিতে পারি দিদিকে ধন্যবাদ দেওয়ার জন্য, বলার জন্য। আচ্ছা, একটু সামনে আসবেন কিরা, তাহলে হতে পারে আরো ভালো শোনা যাবে। এই বিজয় মন্ডলীর পালক আঙ্কেল। আমি সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আপনাকে ব্যবহার করেছি। আমরা অনেক জানতে পেরেছি যে প্রার্থনা যে কত রকমের হতে পারে, এটাই শুধু না, কিন্তু এই প্রার্থনার গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পেরেছি, আমরা অনেক উপকৃত হয়েছি। আপনাকে আমরা ধন্যবাদ দিই, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই এবং মাঙ্গলিকভাবে বিজয়পুর মণ্ডলীর পক্ষে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি এইভাবে আরও ব্যবহৃত হন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনার সাথে থাকুন এবং আমাদের জন্য আপনি প্রার্থনা করবেন যেন আমরা ঈশ্বরের পক্ষে কাজ করতে পারি। আমেন। আরেকজন প্রথমে আমাদের একজন ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই সেমিনারে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমার এখন ইচ্ছা, কিন্তু আমার সমস্যা, আমার স্বামী অসুস্থ, আমি রেখে এসেছি। আমার বিশ্বাস এবং আশা, আমি এখানে ঈশ্বরের রব শুনে আমি আমার স্বামীকে
অজানা অনেক কিছু আমরা জানতে পেরেছি। সেই জন্য দিদিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমাদের মণ্ডলী কন্যাপাড়া, আমি কন্যাপাড়া মণ্ডলের একজন আমার স্বামীকে স্বাগত করে আছেন। ওনারা প্রার্থনা করবেন যেন ঈশ্বরের যে দানগুলো আমরা যেন বিশ্বস্তভাবে আমরা যেন ব্যবহার করি। ধন্যবাদ। তাই আমরা অনেক বিশেষ করে অনেক আশীর্বাদ পেয়েছি, তাই আমরা ওই সময় প্রার্থনার মধ্যে দিয়ে দিদিকে আশীর্বাদ করতে চাই। আমেন। আমেন। আমরা একটু উঠে দাঁড়াই এবং আমরা হাত বাড়িয়ে দেই এবং পরে আমি পিসিকে অনুরোধ করি যে সবার মুখস্বরূপ হয়ে তিনি দিদির জন্য সে আশীর্বাদ প্রার্থনা করবেন। পিসিকে অনুরোধ করি উঠে আসবেন এবং সবার মুখস্বরূপ হয়ে আশীর্বাদ প্রার্থনা করবেন। আসলে আমরা হাত বাড়িয়ে দেই। আমরা একসঙ্গে যেভাবে আমরা শুনেছি যে সমবেত প্রার্থনা, আসলে আমরা সমবেত ভাবে আমরা সেই দিদির জন্য আশীর্বাদ ঘোষণা করে আশীর্বাদ প্রার্থনা। হালেলুয়া হালেলুয়া। মঙ্গলময় স্বর্গস্থ পিতা প্রভু, এই সময় আমরা দোলাদের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সেই সুদূর কানাডা থেকে তিনি আমাদের জন্য অনেক আশীর্বাদ পাঠিয়েছেন। ধন্যবাদ দেই প্রযুক্তিকে, ধন্যবাদ দেই তার পরিবারের সদস্যদের জীবনের জন্য প্রভু। হালেলুয়া। এবং এখানে যাদেরকে তুমি ডেকেছো সেই প্রত্যেকটি আত্মার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া হালেলুয়া। যেভাবে খুব শক্তিশালীভাবে শুধু বাংলাদেশের জন্য না, কানাডিয়ান এবং অন্যান্য যাদের সাথে প্রতিবেশী হিসেবে আছে প্রত্যেক জনের জন্য যেন সে অগ্নিস্বরূপ কাজ করতে পারে প্রভু। আমরা সেই প্রার্থনা দোলাদের জন্য করি এবং তুমি তাকে আরো ব্যবহার করো, শক্তিশালীভাবে ব্যবহার করো যিশুর নামে, যিশুর নামে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। তুমি দয়াময় প্রভু, তুমি করুণাময় প্রভু। আমাদের কঠিন হৃদয় প্রভু তুমি ভেঙে দাও, আমাদেরকে পজিটিভ হতে সাহায্য করো। আমরা যেন সমস্ত কিছু তোমার ইচ্ছা অনুযায়ী আমরা যেন চলতে পারি। আমাদের ইচ্ছায়, আমাদের যুক্তি, আমাদের তর্কে নয়, কিন্তু প্রভু তোমার ইচ্ছায় চলতে তুমি আমাদের সাহায্য করো। হালেলুয়া হালেলুয়া। মঙ্গলময় প্রভু, তোমার কাছে আমাদের সমস্ত আত্মাকে বার সমস্ত যিশু নামে। আমেন। অনেক অনেক ধন্যবাদ দিদি। তাই সশরীরে এখানে আসার জন্য আবারও আপনার নিমন্ত্রণ রইল। আপনি আসবেন, আবারও আসবেন। এখন আগের মতো আর কোনো কিছু নাই, অনেক পরিবর্তন হয়েছে। আমরা হ্যাঁ, রাস্তা ভালো এবং আমরা নদী পার হয়েছি, মানে অনেকটা বড় করে গাড়িতে করে। এবং জ্যোতিও আছে এখানে, দেখতে পাচ্ছেন হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ আসার জন্য, খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ, ধন্যবাদ দিদি। আমিও কৃতজ্ঞ যে আমি এখানে কথা বলতে পেরেছি এবং দেখতে পেরেছি অনেকদিন পরে। যেহেতু বেলবেল ভাই বললো যে অনেক বছর আগে একবার বেল ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম, রাস্তা ছিল খুবই খারাপ, কিন্তু অনেক সুন্দর জায়গা, যে জ্যোতি যেখানে থাকে এবং এই ইন্ডিয়ান বর্ডার এবং সুন্দর ক্ষেত, সুন্দর মানে মাঠ, আমার কাছে খুব সুন্দর আপনাদের জায়গা লেগেছিল। বিদেশি নাখাম খেয়েছিলাম, এই পিসির বাড়িতে যাচ্ছি, মা সেই বাড়িতে নাখাম এবং কি খাবার খেয়েছিলাম, সুন্দর, অনেক মজা ছিল। ধন্যবাদ আপনাদের আতিথেয়তা এবং সুন্দর একটি স্থান।
তো হ্যাঁ, অবশ্যই প্রভু সুযোগ দিলে আবার আসতে চাই। রাস্তা ভালো হলে অবশ্যই যাওয়ার কোনো সমস্যা নাই। প্রভু আশীর্বাদ করুন। আর প্রার্থনার বিষয় আমি যেটা শিক্ষা দিলাম, আর অনেক কিছু আছে জানার, বাইবেল থেকে সবকিছু বলতে পারিনি, এবং আমি হচ্ছে শিখেছি, সব জানি তা না, যেন আমরা আরো জানাই বৃদ্ধি পাই, যেন প্রভু প্রত্যেক মন্ডলীকে আরো বৃদ্ধি দান করেন। আমেন। ধন্যবাদ। দিদি ঈশ্বর আশীর্বাদ করুন দাদাকে এবং বাচ্চাদেরকে, আমাদের শুভেচ্ছা জানাবেন। তাই এবার আমরা এখন টাকা দিতে পারি বা ভালো থাকেন। বিজয়পুর থেকে বিজয় শুভেচ্ছা। বিজয়পুরের নিমন্ত্রণ রইল। আবার আসবেন বিজয় করে, একবার আসছেন। ধন্যবাদ সবাই ধৈর্য ধরে আপনারা ছিলেন এবং আপনারা শুনেছেন। কিন্তু আসুন, এটা নিয়ে হতে পারে আমাদের আরো কাজ করতে হবে। তাই আগামীকাল সকাল 8টায় আমাদের